হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব গাহরি মাংস। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, আমার পাশে থাকবেন। তো পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই যে দেখুন কি কি উপকরণ লাগে সব দিয়ে দিয়েছি আমি। সরষের তেল, আলু, তেজপাতা, গরম মশলা, সব মশলা আছে এখানে, আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব। এখন আমি মাংসটা অল্প বয়েল করে নেব। তো এই যে দেখুন কড়াইতে পানি দিয়ে বয়েল করছি আমি মাংসটা। তো এখন দিয়ে দিব সরষের তেল, তারপর আমি দিয়ে দিব কাটা রাখা আলুগুলো। আলু সুন্দর করে লাল লাল করে আলুগুলো অল্প ভেজে নেব। আলুটা আগে ভাজা করলে তো খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিব। এখন আমি ওই কড়াইতে আর অল্প সরষের তেল দিয়ে দিব, কারণ মাংসটা বহুত তেল হয়তো, তার জন্য আমি অল্প কম পরিমাণে তেল দিব। এখন দিব পেঁয়াজ, তারপরে আমি সুন্দর করে লাল করে ভেজে দিয়ে দিব তেজপাতা। অল্প নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসটা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। এখন আমি দিব লবণ, হলুদ, সুন্দর করে ভেজে নেব আলু। এখন আমি ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এই যে দেখুন সুন্দর করে অল্প নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে অল্প কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব ঢাকা। 4 মিনিট পর এই যে আমি ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে তেল বেরিয়েছে। তো এখন আমি দিব লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়েচাড়ে অল্প কষিয়ে মাংসটা সব হয়ে গেলে সুন্দর করে, তো আমার মাংস রেডি হচ্ছে এখানে। তো কার কার ভালো লাগে গাহরি মাংস, তো আপনারা সবাই কমেন্ট করবেন, আমি অল্প জানব। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, জিরা বাটা। পেঁয়াজ আর জিরা একসাথে বেটেছিলাম, তো ওগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিই। তারপরে তো এটা শেষ পরিমাণে দিব আদা বাটা আর অল্প মশলা রেখে গিয়েছি না, ওটাই আমি দিয়ে দিয়েছি। তো দেখুন অল্প পরিমাণে জল দিয়ে আর অল্প ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সুন্দর করে দিয়ে দিব আর অল্প ঢাকা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো পারফেক্টলি আমার মাংস পুরো রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন এখন আমি কতটুকু পরিমাণে আমার জলের প্রয়োজন তাই দেব। তো জল দিচ্ছি। তো অল্প গ্রেভি টাইপ রাখতে হবে, তো তার জন্য কম পরিমাণেই দিয়েছি পানিটা। তো এখন দেখুন কি সুন্দর করে আমার মাংসটা পুরো রেডি হয়ে গেল। তো প্লিজ আপনারা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, আমার পাশে থাকবেন। তো শেষবারের জন্য দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। তো এখানে আমি কাঁচা লঙ্কাই অ্যাড করেছিলাম। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব অল্প করে, তো পরিবেশন করার জন্য। দেখছেন কি সুন্দর হয়েছে মাংস।
তো আজকের জন্য আমার ভিডিও কমপ্লিট রেডি। বাই বাই।